আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় ওষুধের অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা, কিন্তু কেন? রাশিয়ার মস্কোয় পার্শ্ববর্তী রিয়াজান অঞ্চলের একটি গান পাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত 11 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠককে খুবই প্রশংসনীয় বলল ভারত। পাকিস্তানে বন্যা 48 ঘণ্টায় অন্তত 321 জনের প্রাণহানি, মৃতদেহের মধ্যে 15 জন নারী ও 13 জন শিশু রয়েছে। বাংলাদেশকে আবারও একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার আল শিফা হাসপাতালে ঔষধের অভাবে মৃত্যু ঝুঁকিতে 2 শতাধিক ফিলিস্তিনি। গাজায় ঔষধের অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলি হামলায় আহত রোগীতে ভরে আছে আল শিফা হাসপাতাল। এর মধ্যে 200 জনেরও বেশি মানুষ প্রাণ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ক্ষতস্থান শুকানোর ঔষধ দিতে না পারায় অনেকেরই অঙ্গ কেটে ফেলতে হচ্ছে। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধ আজ 679তম দিন অতিক্রম করছে। এ সময় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 61,776 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও 1,54,909 জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে 11 সহযাত্রী। গাজার মিডিয়া অফিস হাসপাতালে নথিভুক্ত নিহতদের তথ্য অনুসারে এই সংখ্যা উল্লেখ করেছে। উদ্যোগে প্রণীত নানা জরিপে নিহতর সংখ্যা লাখের কাছাকাছি বলে জানানো হয়েছে। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইউক্রেনীয়রা, কিন্তু কেন? ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর খারকিভের বাসিন্দা পাভলো নেভরোভ গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত জেগেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সংবাদ সম্মেলন দেখার জন্য। খারকিভ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই সংবাদ সম্মেলনের ভেন্যু। পাভলোর দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে 3 বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন ও রুশ নেতা। তবে এই বৈঠক থেকে 2 নেতা কোনো সাফল্য বয়ে আনতে পারেনি। আর পুতিনকে দেয়া লালগালিচা সংবর্ধনা গোটা যুদ্ধ জুড়ে ব্যাপক রুশ হামলার শিকার খারকিভ থেকে তার জন্য সুস্পষ্ট জয় হিসেবে দেখা হয়। থিয়েটার ব্যবস্থাপক 38 বছর বয়সী পাভলো বলেন, যা ধারণা করেছিলাম সেই ফলাফলই আমি দেখলাম। রাশিয়ায় গান পাউডার কারখানায় বিস্ফোরণে নিহত 11। রাশিয়ায় মস্কোর পার্শ্ববর্তী রিয়াজান অঞ্চলের একটি গান পাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত 11 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় 11 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 130 জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপ ও কারখানার ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি ঘটিয়েছে একটি গান পাউডার ও গোলাবারুদ কারখানায়। উল্লেখ্য, 2021 সালে একই কারখানায় বিস্ফোরণে 17 জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় প্রশাসন একদিনের শোক ঘোষণা করেছে। আঞ্চলিক গভর্নর পাভেল মার্কভ টেলিগ্রামে জানিয়েছেন, পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ট্রাম্প পুতিনের বৈঠককে খুবই প্রশংসনীয় বলল ভারত। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠককে স্বাগত জানালো ভারত। আজ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংক্ষিপ্ত বিবৃতিতে দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, শান্তির খোঁজে এই উদ্যোগ অন্তত প্রশংসনীয়। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে গতকাল শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়, কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো বোঝাপড়া বা সমঝোতা হয়নি। দুই নেতা কোনো নির্দিষ্ট লক্ষ্যেও পৌঁছাতে পারেননি, যদিও দুজনেরই দাবি বৈঠক ফলপ্রসূ। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল। বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন, সবকিছু এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ তাকেই নিতে হবে, তাকে বসতে হবে পুতিনের সঙ্গে, প্রয়োজনে তিনি যোগ দিতে পারেন। আলাস্কা বৈঠকের পর জেলেনস্কিকে প্রথম ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগামীকাল সোমবারই তিনি ওয়াশিংটন যাবেন। পাকিস্তানে বন্যা, 48 ঘন্টায় অন্তত 321 জনের প্রাণহানি। উত্তর পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ আকস্মিক বন্যায় নিহতর সংখ্যা বেড়ে 321 জনে দাঁড়িয়েছে। জানা গেছে, গত 48 ঘন্টায় অন্তত 321 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 15 জন নারী ও 13 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 23 জন। বালুচিস্তানে 5 জন নিহত হয়েছেন। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট সহ 5 জন নিহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশ 307 জন মারা গেছেন। তাদের অধিকাংশই আকস্মিক বন্যা ও বাড়িঘর ধসে প্রাণ হারিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রায় 2 বছর উদ্ধার কর্মী 9টি জেলায় উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে প্রাদেশিক উদ্ধার সংস্থা এএফপিকে জানিয়েছে, কিন্তু এখনো বৃষ্টি অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে। বাংলাদেশকে একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে জানিয়েছেন রেজভী। বাংলাদেশকে আবারও একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বিএনপি এই নেতা বলেছেন, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনে দলীয় নিয়োগের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং ভয়ভীতির বাহিরে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহত ব্যক্তিদের অমর কীর্তিগাথা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন রুহুল কবির রেজভী। প্রাক্তন ছাত্রবৃন্দ ঢাকা কলেজ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রেজভী বলেন যে আত্মত্যাগের বিনিময়ে নতুন প্রজন্ম রক্ত দিয়েছে, সে রক্তের দাগ রাখতে হবে। 5 বছরের শিশু থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থী জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মিছিলে প্রাণ দিয়েছে।